ভিউয়ার্স আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেল নাম তোরা রাফাত। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা অলরেডি বুঝে গিয়েছেন আমার ব্লগের থাম্বনেল দেখে। আজকের ব্লগটা 16 ডিসেম্বর নিয়ে। আমি 16 ডিসেম্বর উপলক্ষে রাতে বের হয়েছি, আর একটু পরেই 16 ডিসেম্বর হয়ে যাবে। তো আমার হাজবেন্ডের সাথে আমি বের হয়েছি পুরো ঢাকা শহরটা দেখতে। আমি প্রত্যেক বছর এই 16 ডিসেম্বর রাতে বের হই, কখনোই এই দিনটা মিস করি না বের হওয়া থেকে। আর আমার কাছে খুব ভালো লাগে লাইটিংয়ের পুরো ঢাকা শহরটা দেখতে, কারণ 16 ডিসেম্বর উপলক্ষে পুরো ঢাকা শহরটাকে লাইটিং করে সুন্দর করে সাজানো হয়। এই তো আমার হাজবেন্ড 16 ডিসেম্বর উপলক্ষে গাড়িটা খুব সুন্দর করে পতাকা দিয়ে ডেকোরেট করেছে, যেটা আপনাদের সাথে শেয়ার করলাম। অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ড পুরো ঢাকা শহরটা যতটুকু পেরেছে সে আমাকে ঘুরে ঘুরে দেখিয়েছে। আমি যখন যেখানে ভালো লেগেছে আমি নেমেছি, আবার গাড়ি থেকে ভিডিও করেছি, যেগুলো আমি কিছু কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করলাম। সো আমি কোনো জায়গা বা প্রতিষ্ঠানের নাম মেনশন করছি না। Slight left onto Caprail Road. তো অলমোস্ট 11:15 বেজে গেছে। এখন আমরা টিএসসির উদ্দেশ্যে যাচ্ছি। তো আমরা যখন ঢাকা ইউনিভার্সিটির দিকে যাচ্ছিলাম, ঢাকা ইউনিভার্সিটির প্রত্যেকটা ঢোকার রোড সেদিন বন্ধ ছিল। তো আমাদের অনেক ঘুরে ঘুরে টিএসসির রোডে যেতে হয়েছে। তো প্রত্যেক বছর টিএসসিতে রাত 12টায় ফায়ার ওয়ার্ক করে 16 ডিসেম্বর উপলক্ষে বিজয় দিবসকে উদযাপন করা হয়। আর আমি প্রত্যেক বছর এই দিনটা কখনোই মিস করি না টিএসসিতে আসতে, বিকজ আমার কাছে খুব ভালো লাগে এই দিনটা দেখতে। এই তো এখন আমরা টিএসসিতে এসে পড়েছি। অলরেডি ফায়ার ওয়ার্ক শুরু হয়ে গেছে। তো ফায়ার ওয়ার্কের পাশাপাশি এখানে প্রোগ্রাম হচ্ছিল। এখানে প্রত্যেক বছর ঢাকা ইউনিভার্সিটির পক্ষ থেকে প্রোগ্রামের ব্যবস্থা করা হয়, আর আমি প্রত্যেক বছর আসি আর এই প্রোগ্রামটা উপভোগ করি। আমার কাছে অলওয়েজ খুব ভালো লাগে। এখানে অনেক সুন্দর সুন্দর বাংলার গান করা হয়, আর আপনাদের সাথে আমি গানগুলো শেয়ার করতে পারছি না বিকজ ইউটিউবের কপিরাইটের প্রবলেমের জন্য। শোন ভাই, এটা হারমোনিয়াম একটু দেন। আমি যখন আসছিলাম তখন ভাবছিলাম এবার করোনা প্যান্ডামিকের কারণে তেমন কোনো মানুষের ভিড় হবে না, বাট এখানে এসে আমার ধারণা সম্পূর্ণ বদলে গেছে। প্রচুর মানুষ এসেছিল আর প্রচণ্ড ভিড় হয়েছিল। আর আমার মতো সবাইও এসেছে বিজয় দিবসকে উদযাপন করার জন্য। তো আমি যতটুকু পেরেছি নিজেকে দূরত্ব বজায় রেখেছিলাম আর বিজয় দিবসকে উদযাপন করছিলাম। এর সাথে আপনাদের জন্যও কিছু ভিডিও করেছি। এখানে ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টরা আগুন জ্বালিয়ে 16 ডিসেম্বরের উপলক্ষে বিজয় দিবসকে উদযাপন করছিল। তো আমিও কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম।
আরেকটা কথা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, আমার চ্যানেলকে সাপোর্ট করবেন। আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা কী টাইপের ভিডিও চান, তাহলে আমি সেই টাইপের ভিডিওগুলো করার ট্রাই করব। আমরা এখন টিএস থেকে বের হয়ে গিয়েছি। তো আমাদের যেসব জায়গা ঘুরে দেখার বাকি ছিল ওইসব জায়গাগুলো এখন আমরা ঘুরে ঘুরে দেখতে যাচ্ছি। অ্যাকচুয়ালি ভিডিও বা ছবিতে কতটা সৌন্দর্য প্রকাশ পাচ্ছে আমার জানা নেই, কিন্তু বাস্তবে অনেক সুন্দর লাগছিল, যেটা বলার মতো না। তো আপনারা যারা যারা 16 ডিসেম্বর উপলক্ষে রাতের বেলা বের হয়েছিলেন শুধু তারাই বলতে পারবেন ঢাকা শহরটাকে কত সুন্দর করে লাইটিং করে সাজিয়েছিল। আর এই শীতের মধ্যে পুরো ঢাকা শহরটাকে ঘুরে ঘুরে দেখতে আমার কাছে ঈদের চাঁদ রাতের মতো মনে হচ্ছিল। আর পুরো ঢাকা শহরের মধ্যে এত ঝাঁকঝমক আর এত মানুষ ছিল, খুব ভালো লাগছিল এক কথায়। আরেকটা কথা, আমার সাথে আমার কিছু ফ্রেন্ড জয়েন করেছিল, আমরা খুব মজা করছিলাম, তাদের কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করলাম। আমাদের ঘুরতে ঘুরতে অলমোস্ট 4টা বেজে গিয়েছিল। আমরা ভেবেছিলাম কোথাও গিয়ে বসবো, আড্ডা দিব, বাট ততক্ষণে সব দোকান সব কিছু অফ হয়ে গিয়েছিল। তো যাওয়ার পথে দেখলাম রাস্তায় একটা চার দোকান বিক্রি হচ্ছে চা। তো আমরা সেখানে যাই, গিয়ে চা খাচ্ছিলাম, বিস্কিট, কেক। তো পাশে দেখি ঝালমুড়ি আলাও ছিল, তো ঝালমুড়িও নিয়েছিলাম। সেখানে খাবারগুলো এত রাতে মনে হচ্ছিল বিরিয়ানির থেকে অনেক বেশি মজাদার। তো এরপর আমরা আড্ডা দিতে দিতে প্রায় সকাল হয়ে যায়। তো সকাল হয়ে যাওয়ার পরে আমরা একটা রেস্টুরেন্টে যাই, হালকা পাতলা কিছু নাস্তা করি, দেন আমরা যে যার বাসায় চলে যাই। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে ফেলছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।